আমার সোনার বাংলা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমি তো বলি গোলাম আযমের ছেলে, সে তো এটা বলবেই, এটা নিয়ে তো লাফালাফির কি আছে? আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিলেতের নারী কণ্ঠ আয়োজন করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত, আমরা গাইলাম হাজার কণ্ঠে এখানে আলতাবালি পার্কে। আমরা সেই মুক্তিযোদ্ধারা আবার জাগছি, আবার আমরা জেগে উঠছি। আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের পতাকা, এটা যেন কখনো বদলাতে না পারে, তার উপরে কেউ হাত দিতে না পারে। আমরা আবার ৭১-এর যুদ্ধে আবার আমরা নামব। আমরা প্রতিবাদ করছি। আমরা বাংলাদেশে যারাই আছেন, আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের পতাকাতে হাত দেবেন না, আপনারা যাই করেন। জয় বাংলা। মুক্তিযুদ্ধের চেতনার নারী সমাজ, মুক্তিযুদ্ধের চেতনার নারী সমাজ ও সম্প্রীতি কনসার্ট কর্তৃক যৌথভাবে আয়োজিত প্রবাসীদের এই সমাবেশের মাধ্যমে আমরা সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করছি যে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এইটা হলো আমাদের বাঙালির ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। আমাদের এই সোনার বাংলাকে বলছে এইটা চেঞ্জ করার জন্য, এরই প্রতিবাদে আজকে আমাদের কেন্দ্রীয় সরকার যুক্তরাজ্য প্রতিবাদ সভা, এখানে দিয়েছেন হাজার হাজার মানুষ। আমরা এক কণ্ঠে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা যতদিন জীবিত থাকবো বাংলার মাটি থেকে, সোনার বাংলা চেঞ্জ হবে না। হয়তো এই সন্ত্রাসীরা চেঞ্জ হবে, কিন্তু সোনার বাংলা চেঞ্জ হবে না। জয় বাংলা। আমি বলতেছিলাম যে এটি ছিল তাদের একটা টেস্ট কেস, বুঝলো আর কি, বাঙালির পালসটা একটু টেস্ট করে দেখলো আর কি। তো ৭১-এ বাঙালি দেশ স্বাধীন করার পর অস্ত্রগুলো জমা দিয়ে দিয়েছে, কিন্তু ওই মনটা কিন্তু এখনো জমা দেয়নি। ওইটা বুঝে গেছে তারা ওইটা যে পারবে না। গোলাম আযমের ছেলে, আমি তো বলি গোলাম আযমের ছেলে, সে তো এটা বলবেই, এটা নিয়ে তো লাফালাফির কি আছে? করুক না, সাহস থাকলে করুক, আর কোনো পদক্ষেপ নিক। আমরা আজকে এখানে আলতাবালি পার্কে সমবেত হয়েছি বাংলাদেশকে যারা অন্তরে ধারণ করে প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে, দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অন্তরে ধারণ করে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে সবাই আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছি। বাংলাদেশে ইতিমধ্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার যে কথাটি উঠে এসছে, সেই কথাটিকে প্রথম থেকে যেন আমরা প্রতিবাদ করতে পারি এবং এ ধরনের অন্যায় বাংলাদেশে যেন কোনো স্থান না হয়, সেটার প্রতিবাদে আমাদের আজকের এই আয়োজন। আমরা আশা করছি যে প্রতিটি বাঙালির অন্তরে জাতীয় সঙ্গীত থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলাদেশের পতাকা থাকবে, সংবিধান থাকবে।
জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে কথা উঠেছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি। এই প্রশ্ন যেন আর না উঠে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমরা গেয়ে এসেছি, গেয়ে যাব, কেউ আমাদেরকে এটা থেকে আমাদেরকে এই গাওয়া থেকে বন্ধ করতে পারবে না। আমরা এই জাতীয় সঙ্গীতকে আমার সোনার বাংলা, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, সারা জীবন আমাদের এই গানটি করে যেতে চাই।